بسم الله الرحمن الرحيم إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সময়ের জ্ঞান আল্লাহর কাছে ফিরে যায় এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবেমাত্র তাঁর কড়ি থেকে বের হয়। তিনি জানেন কোন মাদি গর্ভধারণ করেছে এবং কে বাচ্চা প্রসব করেছে। যেদিন তিনি এসব লোকদের ডেকে বলবেন, আমার সেই সব শরীকটা কোথায়? তারা বলবে, আমরা তো বলেছি আজ আমাদের কেউই এ সাক্ষ্য দিবে না। তখন সেই সব উপাস্যের সবাই এদের সামনে থেকে উধাও হয়ে যাবে যাদের এরা ইতিপূর্বে ডাকত। এসব লোক বুঝতে পারবে এখন তাদের জন্যে কোনো আশ্রয়স্থল নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض কল্যাণ চেয়ে দোয়া করতে মানুষ কখনো ক্লান্ত হয় না, আর যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হতাশ ও মন ভাঙা হয়ে যায়। কিন্তু কঠিন সময় কেটে যাওয়ার পর যেই মাত্র আমি তাকে আমার রহমতের স্বাদ চাখাই, সে বলতে থাকে, আমি তো এরই উপযুক্ত। আমি মনে করি না কিয়ামত কখনো আসবে, তবে সত্যি যদি আমাকে আমার রবের কাছে নিয়ে হাজির করা হয় তাহলে সেখানেও আমার জন্য থাকবে মজা করার উপকরণ সমূহ। অথচ আমি নিশ্চিত রূপে কাফেরদের জানিয়ে দেব তারা কি কাজ করে এসেছে, আর তাদেরকে আমি অত্যন্ত জঘন্য শাস্তির মজা চাখাবো। আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে, কিন্তু যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط হে নবী, এদের বলে দাও, তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছো যে সত্যি এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করতে থাকো, তাহলে সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হবে যে এর বিরোধিতায় বহুদূর অগ্রসর হয়েছে। অচিরে আমি এদেরকে সর্বত্র আমার নিদর্শনসমূহ দেখাবো এবং তাদের নিজেদের মধ্যেও, যাতে এদের কাছে কথা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন যথার্থ সত্য। এটাই কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন? জেনে রাখো,
এসব লোক তাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করে। শুনে রাখো, তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন।